কেন? আচ্ছা বেগম, ইলেকশনে আমি জিতবো তো? গত 20 বছর তো এই প্রশ্ন আপনার মনে আসেনি, আজ কেন আসছে? তখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু আজ আছে, আর সময়টা অন্যরকম। সুমন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। আচ্ছা, জেমি ফিরছে কবে? জেমি ফোনে জানিয়েছে ফিরতে 3-4 দিন লাগবে, কিন্তু হঠাৎ আপনি ওর খোঁজ করছেন কেন? আর বলো না, একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি। এখন সুমনের কাছে দলিলটা আছে। আল্লাহ, আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই সুমন ভাইয়ের আম মার্কায় ভোট দিন, ভোট দিন। একজন একজন করে বরণের মিষ্টি নিয়ে যান। আরে শুধু মিষ্টি মুখে দিলেই হবে? সবাই বলেন বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। আমি আপনাদের ন্যায্য অধিকার সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো। সরকারের কাছে আমি আপনাদের কথা বলবো। ইরাকের মুসলিম জাহানের উপর যে অত্যাচার চলছে তা আমি কোনোদিনই বরদাস্ত করব না। আমার অগ্নিঝরা ভাষণ দিয়ে আমি জাতিসংঘে বক্তৃতা দেব। ইরাকের মানুষকে আমি তাদের স্বাধীনতা দিয়ে ছাড়বো। আর তাই আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকনের লেগে কোনো কাপড়ের কথা বললেন না। বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। কি করছো? হাত ছাড়েন, ছাড়েন, কথা কম। এই নেন। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো তাহলে ভারত, পাকিস্তান, নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া, বড় মিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রেখো। আমার ছেলেকে গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আমিন। আকাশ, আরে এখানে খারাপ কি করতেছো? ওইদিকে যাও, যাইয়া দেখো ইলেকশনের কি অবস্থা, আমাদের সংবাদ জানাও। যাও। আরে তুমি কোনো চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তো পাস করবাই। খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে? বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরানোর লাগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। বুঝুন কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, এখন পর্যন্ত সুমন 400 ভোটে আগায় আছে। আরে রাখেন তো,
400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশনে অবশ্যই হারবেন। না না, জিতবেন। মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ের মালা গলায় পরে ঘুরতেছে। কেন? কি কন কানে তুই? আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? হ্যাঁ চক্কা, শোন, তুই বড় মেয়ের সাথে থাক, নিজেও ভয় পাবি না, বড় মিয়াকেও ভয় পাতে দিবি না। আমি যাই নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি। বড় মেয়ে ঘাবড়াবেন না, আমি যাই দেখি সুমন কি করে যেতে। এখন যদি তদন্ত না করি, পরে তদন্ত কমিশন গঠন করেও কিচ্ছু করা যাবে না। তদন্ত কমিশন মানে পাংখা। নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সুমন আহমেদ সুমন পেয়েছেন 7,380 ভোট। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া মোহাম্মদ আকরাম পেয়েছেন 4,250 ভোট। আমার গাড়ি ওই সামনে সিপার মধ্যে রেডি করে রাখছি। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুমি জানি না মা, সুমন মানে আমাদের সুমন। কি হয়েছে সুমন? সুমন গ্রামের ইলেকশনে জিতে গেছে। আমাকে কি আনন্দ লাগছে। এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ জানি, এতে তোরা তো খুশি হওয়ার কি আছে? আরে কি বল মা, আমি খুশি না হলে কে খুশি হবে? কেন, মিয়ার মেয়ে রানী? কি বলছো মা? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে নির্বাচনে সুমন জয়ী হলে মিয়া সাহেব তার মেয়ে রানীকে সুমনের সাথে বিয়ে দেবে। আর তুই জানিস না? মা, হ্যাঁ, যে দেখ, এতক্ষণে হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। এসো বাবা, রাখি এসো, আমরা কোলাকুলি করি। হুজুর? কিসের হুজুর? পাশের বিকেলের থেকে আজ তুমি মিয়া বাড়ির সম্বন্ধী হতে চলেছ। মতলব খা সহ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমার বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছ। দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আজ তোমরা আমার ঘরের দেয়ালি ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর, হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দা দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো। তুমি যদি বলো তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও আমার মেয়েকে সে যেন বিয়ে না করে। তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না। আমার মান সম্মান সব তোমার হাতে। আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি, আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি, তবে সে আমার মুখে থুতু দেবে। তোমার ছেলেকে বোঝাও, ওরা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো। বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব। কি ভাবছো মোবারক? সারা জীবন তুমি আমার পা টিপেছ, আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে। হুজুর, তেমন কথা বলে আমাকে পাপী বানাবেন না হুজুর। আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুজুর,